যারা সুসন্তান তারা কখনো মা বাবার কষ্ট দেখতে পারে না, এজন্য সন্তান নিজের হাত দিয়া নিজের পরনের কাপড় দিয়া বাবার চেহারা থেকে ঘামগুলো মুছে দেয় আর বলে বাবা কেন এত কষ্ট করো, কি কারণে বা তুমি এই মরুভূমিতে গর্ত করো বাবা। কিন্তু বাবা বলে না, গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, ওই বাবা কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের মায়া ছেড়ে সন্তানটারে তারা জীবিত ওই গর্তের ভিতরে ফেলাইয়া দেয়। সন্তান কান্না করে আর বলে বাবা এ কারণেই বুঝি তুমি আমারে নিয়ে সেই মরু প্রান্তরের ভিতরে গর্ত খনন করলা। ও বাবা বলো কি আমার অপরাধ, কন্যা হয়ে জন্মগ্রহণ করেছি বলে এটাই কি আমার অপরাধ? আমিও তো আল্লাহর সৃষ্টি বাবা। কন্যা যদি জমিনে না থাকতো তুমি বাবা আজকে কার গর্ভ থেকে জমিনে আসতা বাবা। কিন্তু এই পাষাণ হৃদয়ওয়ালা মানুষগুলো সন্তানের মায়া বুঝে না, টেনে হিসড়ে সন্তান যখন গর্তের ভিতরে ফেলাইয়া দেয়, সন্তান চিল্লায় আর বলে বাবা তুমি যদি চাও কোনোদিন তোমার সামনে আর সন্তানের পরিচয় নিয়ে যাব না। ও বাবা তুমি যদি চাও কোনোদিন আমি আর তোমার কাছে পরনের পোশাক চাবো না। ও বাবা তুমি যদি চাও কোনোদিন তোমার কাছে আমি আর খাবারের দাবি নিয়ে যাব না বাবা। এরপরেও তুমি আমারে জীবিত এই গর্তের ভিতরে দাফন করিও না বাবা। বাবা এলাকার মানুষ যদি আমারে হত্যা করতো দুঃখ নাই, কষ্ট দিত বাধা নাই, কিন্তু তুমি বাবা হইয়া যখন আমারে গর্তের ভিতরে দাফন করো এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তোমার কন্যার নাই বাবা। এরপরেও পাষাণ হৃদয়ওয়ালা বাবার অন্তরের ভিতরে কোনো মায়া লাগে না, সন্তান গোলারে জীবিত ওই গর্তের ভিতরে দাফন করে দেয়। ও টাঙ্গাইলের মানুষ, ও বৃদ্ধ বাবা, ও নওজোয়ান যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, কেমন গাফেল, কেমন পথভ্রষ্ট, কেমন গোমরা তারা ছিল। ঠিক ওই মানুষগুলোর কাছে যখন আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, ওই মানুষগুলা যখন কালিমার ছায়াতলে আসলো কেমন দামি হয়ে গেল, কেমন দামি হয়ে গেল। এ বাবা তাদের ব্যাপারে পরবর্তীতে আল্লাহ তাআলা জানায়া দেয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ খুশি, তারাও পরবর্তীতে ইসলাম পেয়ে কালিমা পেয়ে আল্লাহ পেয়ে নবী পেয়ে আল্লাহর বিধানের উপরে হয়ে গেছে রাজি। বলেন সুবহানাল্লাহ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মিথ্যা বললাম? জোরে বলেন তাহলে ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেড়ে ৪৫-এ পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স পেড়ে ৫০-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। তাই তো আমি স্বপ্ন দেখি আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? তাই তো এবার স্বপ্ন দেখি মুসলমানের বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এজন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন?
এজন্য বাংলার জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে আর কোনো বাধা, কোনো নিষেধ, কোনো টেনশন। তাহলে কথা বলবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক যুগ পেরিয়ে যাচ্ছে আপনাদের ঘাটাইল উপজেলায় বয়ান করা আমার, আলহামদুলিল্লাহ। তখনও যেমন ছিলাম এখনো তেমনই আছি। মাঝখানে যে দাড়িও পাকছে, চুলও পাকছে, মোচও পাকছে। অনেকেই আপনারা আমাকে চেনেন, আপনারা জানেন শ্রোতা যদি ঘুমায় আমি কথা বলতে পারি না। আপনারা টাঙ্গাইলে, আমি আসছি রংপুর থেকে। ক্লান্ত হলে আমার হওয়ার কথা, আপনাদের নয়, ঠিক কিনা বলে? এজন্য আমি যত গুণ আওয়াজে কথা বলবো, আমি তো বলছি মাইকে, আপনারা বলছেন মুখে, তবে মুখের আওয়াজও বেশি হবে, কারণ আমি একা, আপনারা সবাই, ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে নবী পাকের শানে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তবে যারা মুমিন তাদের জন্য নবী আবার একটু স্পেশাল, আলাদা, বিশেষ অনুগ্রহ। এটা আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেছে, আল্লাহু আকবার বলে, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অনেকেই বলতে পারেন হুজুর নবী সবার জন্য রহমত, তো আমরা মুমিন হয়ে কি করলাম? এই লড়াচড়া করলে কিন্তু এটা লড়ে, যারা স্টেজে আছেন তারাও লড়বেন না, যারা সামনে বসে আছেন আপনারা উঠবেন না, বসে থাকেন। মুমিনদের জন্য নবীকে আল্লাহ তাআলা একটু স্পেশাল হিসাবে পাঠিয়েছে। এ ব্যাপারে আল্লাহর কোরআন বলে, যে আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, তেলাওয়াত যখন শেষ হবে মুমিনেরা আল্লাহু আকবার জোরে বলবে, কারণ তেলাওয়াত করলে জাদাতহুম ঈমানা, মুমিনের ঈমানের ব্যাটারিতে চার্জ হয় আর আলো তখন এমনিতেই বেশি হয়। এজন্য আপনাদের ঈমান কেমন আমি পরীক্ষা করব, তেলাওয়াত শেষে আপনারা আল্লাহু আকবার বলবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যারা মুমিন নবী তাদের জন্য এক বিশেষ অনুগ্রহ, বলেন না সুবহানাল্লাহ। কেন? সে কথা আল্লাহ তাআলা বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্য হতে আল্লাহ তাআলা কেন নবী বানালেন? আল্লাহ তাআলা যদি চাইতেন আল্লাহর সৃষ্টিকুলের মধ্য হতে কাউকে নবী বানাইতে, আওয়াজ দিয়া বলেন তো পারতেন কি পারতেন না? এমন কি আল্লাহ তাআলা যদি চাইতেন ফেরেশতাদের মধ্য হতে কাউকে নবীওয়ালা দায়িত্ব দিতে, বলেন তো পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা তাআলা করে মানুষের মধ্য হতে কেন নবী বানালেন? মানুষ তো মানুষের কাছে মনের কথা খুলে বলে, অন্য কারোর কাছে মানুষ মনের কথা খুলে বলে না। এ কারণে আল্লাহ তাআলা মানুষের মধ্য হতে, এমনকি মুমিনের মধ্য হতে নবী বানালেন। তাই আল্লাহ তাআলা বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহু আকবার। এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া এবং অনুগ্রহ, বলেন সুবহানাল্লাহ।
এবার আসেন কেন আল্লাহ তাআলা নবীকে পাঠালেন? মুমিনের জন্য অনুগ্রহ করে। মুমিন শোনো, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন যাতে করে নবী আমার তোমাদের কাছে আমার আয়াতগুলো সুন্দর করে তেলাওয়াত করায়, আমার কোরআনের তেলাওয়াত যাতে তোমরা শ্রবণ করো, তোমাদেরকে যাতে কোরআনের তেলাওয়াত গুলো শোনায়। কেন তোমাদেরকে কোরআন শোনাবে? মানুষ জানো, ওয়া ইউযাক্কিহিম, কোরআন শুনায়া শুনায়া তোমাদেরকে পবিত্র করবে। নাপাক মানুষগুলা কোরআন শুনলে পবিত্র হয়ে যায়, পথ ভোলা মানুষগুলা কোরআন শুনলে পথের দিশা পায়, জাহান্নামী মানুষগুলা কোরআন শুনলে জান্নাতের দিশা পায়। কথা কার? এ কারণেই তো যুগে যুগে যারা কোরআনের দুশমন, যারা ইসলামের দুশমন, যারা কালিমার দুশমন, যারা আল্লাহ আল্লাহর নবীর দুশমন, যখন যেখানে যেভাবে কোরআনের আলোচনা হয় কিংবা কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়, ওই সমস্ত জায়গাগুলোতে জালেমেরা গিয়া বাধা দেয়। ঠিক কিনা? ইতিপূর্বে আমার বাংলার জমিনে কোরআনের মাহফিলের পারমিশনের প্রয়োজন হতো। আমাদের এখন বর্তমান নতুন বাংলায় বলেন তো কোরআনের মাহফিলের কোনো পারমিশন লাগে? জোরে বলেন, আরো জোরে। কেন পারমিশন লাগে জানো? কিংবা কেন পারমিশন লেগেছে জানো? তারা জানে আমরা হলাম নাপাক, আর কোরআনওয়ালা মানুষগুলা হলো মহাপাক। আল্লাহর কোরআন শুনে শুনে সারা বাংলার মানুষগুলা যদি হয়ে যায় পাক, তাহলে তাদের বাদশাহী, তাদের নেতামি যাবে নিপাত। এজন্য তারা বলে কোরআনের মাহফিল হলে পারমিশন লাগবে, অথচ নর্তকীরা আসলে তাদের জন্য কোনো বাধা ছিল না। এরা জানে মানুষ পবিত্র হলে অপবিত্র মানুষকে তারা গ্রহণ করবে না। যেমন ধরুন আপনাদের টাঙ্গাইল ঘাটাইলের সব থেকে বড় মসজিদ যদি মডেল মসজিদ হয়, সরকারি মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেবের আপনারা অনেক ভক্ত মনে করেন। আপনি যখন নামাজ পড়তে গেলেন, এখন দেখেন ইমাম সাহেব তাড়াতাড়ি এসে এক নাম্বার হিসু, বুঝেন তো হিসু, এই হিসুর কাজ সারছে। সারার পরে দেখে কিরে সময় তো নাই, আবার চিন্তা করে সময় নাই তো কি হয়েছে, মসজিদ সরকারি, সময় মতো যাওয়া দরকার, কারণ মাস শেষে বেতন দেবে সরকার। সময় মতো যদি না যাই চাকরি থাকবে না। এখন উনি অজু ছাড়া দাঁড়ায় গেছে নামাজে, দাঁড়াইয়া মক্কা মদিনার সুর দিয়ে এত কণ্ঠ, এই কণ্ঠ দিয়ে নামাজ পড়াচ্ছে। আচ্ছা বাবা বলেন তো, আপনি কি নামাজ পড়বেন? একটু জোরে বলেন। কেন পড়বেন না? সুর তো সুন্দর। বলে অজু নাই। এ কারণেই যারা কোরআনের দুশমন, ইসলামের দুশমন, এরা যুগে যুগে কোরআনের মাহফিল নিয়ে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে। কারণ তারা জানে তারা হলো না পাক। কোরআন শুনে বাংলার মানুষ যদি হয়ে যায় মহাপাক, এদের ক্ষমতা যাবে নি পাক। ঠিক কিনা? জোরে আওয়াজ দিন। আমি কারো বিরুদ্ধেও বলবো না, কারো পক্ষেও বলবো না, কোরআনের কথা বলতে এসেছি, কোরআনের কথা বলবো। স্পষ্ট ভাষায় রংপুর থেকে এসে আপনাদের টাঙ্গাইলে জানিয়ে দিতে চাই, তা কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআনের মাহফিলের আবারও পারমিশনের কথা বলে, তার কোরআন বিরোধী ওই হাত কিংবা ওই আঙ্গুলকে বাংলার 16 কোটি তাওহীদি জনতা টেনে ছিঁড়ে কুকুরকে রাস্তা করাবে। ঠিক কিনা? জমিন কার? এই জোরে বলেন, আরো জোরে বলেন। জমিন কার? কোরআন কার? জমিনে কথা চলবে কার? জোরে বলেন কার? আল্লাহর কথা চলবে, বাধা দেওয়ার ক্ষমতা কারো। কষ্ট হয়। বয়ান শুরু করব। আমার ভাইয়েরা, এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আপনি আল্লাহর আয়াত শোনায়া শোনায়া তাদেরকে পবিত্র করেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে,
যত মানুষ কোরআন মানবে, কোরআন বুঝবে, কোরআন পড়বে, এরাও পথের দিশা পেয়ে জান্নাতে চলে যাবে। নাপাক থাকলেও পবিত্র হবে, বলেন কথা কার? আশা করি আমরা সবাই আজকে ময়দান থেকে জান্নাতি হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। কেউ আমার দুশমন নয়, সবাই আমার বন্ধু। বুঝানোর জন্য বলছি বাবা, কষ্ট পাবার আগে বয়ান শোনো। আমার ভাইরা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। ও পয়গম্বর, আপনি তাদেরকে ইলম শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কেন আপনি তাদেরকে কোরআন শিখাবেন? কেন আপনি তাদেরকে হিকমত শিক্ষা দিবেন? নবী আমার, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যদিও তারা ইতিপূর্বে গোমরাহির ভিতরে ছিল, গোমরাহির ভিতরে লিপ্ত ছিল, কিংবা গোমরাহ ছিল। আমার ভাইয়েরা, কেমন গোমরাহ তারা ছিল? যারা কোরআন বোঝে না, যারা ইসলাম বুঝে না, আপন বাবা হইয়া কলিজার টুকরা কন্যা সন্তানগুলোরে তারা জীবিত জমিনের ভিতরে দাফন করেছিল, বলেন নাউজুবিল্লাহ। সন্তান নিয়ে মরু প্রান্তরে যায়, মরু প্রান্তরে গিয়ে ওই সন্তানটাকে দাঁড় করাইয়া বাবা গর্ত খনন করে। সন্তান বাবাকে ডেকে ডেকে বলে, বাবা কেন এত কষ্ট করছো বলো? এই গর্তের ভিতরে তুমি কারে রাখবা কিংবা কি করবা? বাবা বলে না। বাবার চেহারা থেকে ঘাম গুলো বেয়ে বেয়ে জমিনে পড়ে যায়। সন্তান তো জমিনে ভালো যদি বাসে, মা বাবাও যেমন সন্তানকে ভালোবাসে, সন্তানও মা বাবাকে ভালোবাসে, কোনো সন্দেহ। যারা সুসন্তান তারা কখনো মা বাবার কষ্ট দেখতে পারে না। এজন্য সন্তান নিজের হাত দিয়া, নিজের পরনের কাপড় দিয়া বাবার চেহারা থেকে ঘামগুলো মুছে দেয়, আর বলে, বাবা কেন এত কষ্ট করো? কি কারণে বা তুমি এই মরুভূমিতে গর্ত করো বাবা? কিন্তু বাবা বলে না। গর্ত খনন করা যখন শেষ হয়ে যায়, ওই বাবা কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের মায়া ছেড়ে সন্তানটারে তারা জীবিত ওই গর্তের ভিতরে ফেলাইয়া দেয়। সন্তান কান্না করে আর বলে, বাবা এই কারণেই বুঝি তুমি আমারে নিয়ে সেই মরু প্রান্তরের ভিতরে গর্ত খনন করলা? ও বাবা বলো, কি আমার অপরাধ? কন্যা হয়ে জন্মগ্রহণ করেছি বলে এটাই কি আমার অপরাধ? আমিও তো আল্লাহর সৃষ্টি বাবা। কন্যা যদি জমিনে না থাকতো, তুমি বাবা আজকে কার গর্ভ থেকে জমিনে আসতা বাবা? কিন্তু এই পাষাণ হৃদয়ওয়ালা মানুষগুলো সন্তানের মায়া বুঝে না। টেনে হেসড়ে সন্তান যখন গর্তের ভিতরে ফেলাইয়া দেয়, সন্তান চিল্লায় আর বলে, বাবা তুমি যদি চাও কোনদিন তোমার সামনে আর সন্তানের পরিচয় নিয়ে যাব না। ও বাবা তুমি যদি চাও কোনদিন আমি আর তোমার কাছে পরনের পোশাক চাব না। ও বাবা তুমি যদি চাও কোনদিন তোমার কাছে আমি আর খাবারের দাবি নিয়ে যাব না বাবা। এরপরেও তুমি আমারে জীবিত এই গর্তের ভিতরে দাফন করিও না বাবা। বাবা এলাকার মানুষ যদি আমারে হত্যা করত, দুঃখ নাই, কষ্ট দিত, বাধা নাই, কিন্তু তুমি বাবা হইয়া যখন আমারে গর্তের ভিতরে দাফন করো, এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা তোমার কন্যার নাই বাবা। এরপরেও পাষাণ হৃদয়ওয়ালা বাবার অন্তরের ভিতরে কোনো মায়া লাগে না, সন্তান গোলারে জীবিত ওই গর্তের ভিতরে দাফন করে দেয়। ও টাঙ্গাইলের মানুষ, ও বৃদ্ধ বাবা, ও নওজোয়ান যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা,
কেমন গাফেল, কেমন পথভ্রষ্ট, কেমন গোমরা তারা ছিল। ঠিক ওই মানুষগুলোর কাছে যখন আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, ওই মানুষগুলা যখন কালিমার ছায়াতলে আসলো, কেমন দামি হয়ে গেল, কেমন দামি হয়ে গেল। এ বাবা, তাদের ব্যাপারে পরবর্তীতে আল্লাহ তাআলা জানায়া দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ খুশি, তারাও পরবর্তীতে ইসলাম পেয়ে, কালিমা পেয়ে, আল্লাহ পেয়ে, নবী পেয়ে, আল্লাহর বিধানের উপরে হয়ে গেছে রাজি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন তো, কোরআনের সোহবতে আসলে মানুষ পবিত্র হয়, কথা কার? চিল্লায়া বলেন না বাবা, কথা কার? এ বন্ধু কেমন পবিত্র, শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত ওমরের দিকে তাকাও। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে নাই, কাফেররা সিদ্ধান্ত নেয় কি নবীর গর্দান থেকে কল্লা উড়ায়া দিবে। এই বন্ধু কেউ সাহস পায় না, ওমর দাঁড়ায় গেছে, বলে তুমি যদি পারো 100 উট পুরস্কার দিব। ওমর দৌড় দেয়, পথের ভিতরে ওমরের সাথে এক বৃদ্ধর দেখা হয়ে যায়। বৃদ্ধ বলে, ওমর কোথায় যাও? ওমর বলে, মুহাম্মদের কল্লা কাটতে যাই। বৃদ্ধ বলে, ওমর তোমার কল্লা ঠিক রাইকা মুহাম্মদের কল্লা কাটতে যাও। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। ওই জামানার বুড়ার বেটা হলেও তাদের অন্তরে ঈমানের পাওয়ার, এই জামানার যুবকদের অন্তরেও সেই পাওয়ার নাই। এবার উমর বলে, বুড়ার বেটা বুঝলাম, তাহলে তোমার কল্লা আগে সরাই, এরপরে মুহাম্মদের কল্লা সরাইতে যাই। বুড়ার বেটা বলে, উমর আমার কল্লা সরানোর আগে তোমার বাড়ির খবরটা নিয়ে যাও। উমর বলে, না জানি আমার বাড়িতে আবার কি হয়ে গেল। আপন বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির পাশাপাশি যাবার পর দরজার পাশে যখন উমর চলে গেছে, উমর বলে, কেমন জানি ঘরের ভিতর থেকে সুমধুর কোরআনের আওয়াজ ভেসে আসছে। সুবহানাল্লাহ। উমর দরজায় আওয়াজ দেয় আর বলে, ও বোন ফাতিমা দরজা খোল। উমরের বোন ফাতেমা ভিতর থেকে উমরের আওয়াজ শুনে ভয়, না জানি উমর আজকে দেখে ফেলেছে বোধহয়। আল্লাহর বান্দি ভয়ে ভয়ে দরজাটা যখন খুলে দিল, কোরআনের যতটুকু সফা তখন নাজিল হয়। আল্লাহর বান্দি একবার বুকে লাগায়, একবার ডানে লাগায়, একবার বামে রাখে। আল্লাহর বান্দির অন্তরে ভয় যদি ওমর দেখে ফেলে। কিন্তু ওমর বলে, আমি বুঝতে পেরেছি, আমাদের রংপুরে একটা কথা বলে, আপনাদের টাঙ্গাইলে বলে কি না বলে, চোরের মন নাকি? একটু জোরে বলেন, আরো জোরে। এবার ওমর বলে, আমার আর বুঝার বাকি নাই, তুমি কি করেছো? আর বুড়ার বেটা আমারে কেন বলেছে বাড়ির খবর নাও? আল্লাহর বান্দা ওমর এবার বোনের শরীরে আঘাত শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দি মার খেতে খেতে জমিনের উপরে পড়ে গেছে, কান্দে আর বলে, ভাই কেন এত আঘাত করো? তোমার কাছে একটা বারের জন্য জানতে চাই। ও ভাই, জীবনে আঘাত তো দূরের কথা, চড়া কণ্ঠে একটা কথাও তুমি আমারে বলো নাই। এবার উমর বলে, বাপ দাদার দুশ্মন ফাতিমা, এখনো কি বুঝলি না? কয় না। আল্লাহর বান্দা ওমর বলে, বোন ফাতেমা হাতের ভিতর থেকে কোরআন ছাড়, কোরআন যদি না ছাড়িয়ে আমার হাত থেকে রক্ষা পাবি না। আল্লাহর বান্দি জবাব দিচ্ছে, জবাব। আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকো। ও পর্দার অন্তরালের মা, ওমরের বোন ফাতেমাও একজন মা, তুমিও একজন মা। ও পর্দার অন্তরালের মা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা একজন মা, তুমিও একজন মা। ওই উমরের বোন ফাতেমা এবার বলছে, ভাই আমার তাহলে এই খবর? বলে হ্যাঁ। বলে, শোনো,
একটা জীবন কেন, হাজার জীবন কোরআনের জন্য দিব, কিন্তু কোরআন দিব না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওমর আরো কঠিন আঘাত শুরু করে দিয়েছে। পুরা শহরের মানুষ আমারে ভয় পায়, আর আমার বোন আমারে ভয় পায় না। ব্যাপারটা কি? আরো কঠিন আঘাত শুরু করে দিয়েছে। আল্লাহর বান্দির শরীর থেকে এবার তাজা রক্তগুলো যখন ওমরের শরীরের ভিতরে লেগে গেছে, ওমরের অন্তরের ভিতরে মায়া জমে গেছে, মায়া। ওমর বলে, হায় হায়, এই কোরআনে এমন কি আছে যার জন্য আমার বোন জীবন দেয় কিন্তু কোরআন দেয় না? ওমর এবার বলে, ও বোন, একটা বারের জন্য ওই কোরআন পড়ো না, আমি দেখতে চাই কি আছে যার জন্য তুমি জীবন দিবা কিন্তু কোরআন দিবা না। এবার আল্লাহর বান্দী সুন্দর করে তিলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার বলার জন্য রেডি হন। যতটুকুন কোরআন তখন নাজিল হয় আল্লাহর বান্দী তিলাওয়াত করে। তাহা আল্লাহর বান্দী এমন করে তিলাওয়াত শুরু করে দিয়েছে, তিলাওয়াতের ভিতরে কবরের কথা ভেসে উঠেছে। ওমরের অন্তরের ভিতরে কেমন জানি মায়া লেগে গেছে, ভয় ঢুকে গেছে। আহারে, বোন যখন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, ওমর বলে, ও বোন বন্ধ করো না, আরো তেলাওয়াত করো, তেলাওয়াত করো, দাও দাও তোমার কোরআনটা আমার হাতে দাও। বোন বলে, না না, কোরআন যদি হাতে নিতে হয় পবিত্র হতে হয়। বলে, ওযু লাগলে করাও, গোসল লাগলে করাও, এরপরেও কোরআনটা হাতে দাও। সুবহানাল্লাহ। এবার ওমর বলে, আহারে, যেই কোরআনের তিলাওয়াত এত সুন্দর, না জানি ওই কোরআন যেই নবী মুহাম্মাদের উপরে নাজিল হয়, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো কত সুন্দর। সুবহানাল্লাহ। এবার ওমর মুহাম্মাদের দিকে রওনা হয়। বন্ধে বলে, বন্ধে তুমি থাকো, আমি নবীর কাছে যাই। বোন মনে করছে আবারও মনে হয় গোচ্ছা আছে, খবর বুঝি খারাপ আছে। আল্লাহর বান্দি কান্দে, আমার ভাই গেলে নবীর আর রক্ষা নাই। এবার ওমর দৌড় দিয়া নবীর দিকে যায়। নবী আমার 13 জন সাহাবী লইয়া সাফা পাহাড়ের নিচে, ওই তো কয়েকদিন আগে সাফা পাহাড়ে দৌড়াদৌড়ি করে আসলাম রে বাবা। যতবার যাই আর এই কথাটা মনে হয়। হযরতে ওমর এখানে এসে নবীর হাতে হাত মিলাইয়া কালিমা পড়েছে। হযরতে ওমর ওই সাফা পাহাড়ের নিচে, নবীজি ওই পাহাড়ের নিচে এক সাহাবীর ঘরে 13 জন সাহাবী নিয়ে কোরআনের দরুদ দেয়। ওমর চলে গেছে, ভিতর থেকে সাহাবীরা ওমরের আওয়াজ শুনতে পেরেছে। সাহাবীরা কান্দে আর নবীকে বলে, নবী আমার, ওই যে ওমর চলে আসছে, 100 উট পুরস্কার নিবে, আপনার কল্লা কাটবে। ওমরের মতো বাহাদুর আর কেউ নাই। নবী আমার, আপনি দরজায় যাবেন না, আমরা দরজায় যাব। মরতে হলে আমরা সাহাবীরা মরবো, আপনি নবী মরবেন না। নবী আমার বলে, না না, আমি দরজায় যাই, মরলে আমি মরবো, তোমরা মরবা না। আল্লাহর নবী দরজায় যায়, সাহাবীরা হাউমাউ করে কান্দে, নবী আজকে বুঝি আর দুনিয়ায় ফিরবে না। আল্লাহর নবী দরজায় যায়, সাহাবীরা পায়ে পড়ে, হাতে ধরে আর বলে, নবী আমার, আপনি যাবেন না। আল্লাহর নবী দরজায় গিয়ে দরজা খুলে দেখে হাতের ভিতরে তরবারি নিয়ে আসছে ওমর। নবী আমার উমরের পিঠের চাদরের উপরে হাত দিয়া বলে, উমর, এখনো ঘুরবে নাকি তোর জীবনের মোড়? এখনো কি কোরআনের ছায়াতলে আসবে না? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। উমর বলে, নবী আমার, এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য, তবে আমার বোনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শ্রবণ করে এবার আমি এসেছি আপনার হাতে হাত মিলাইয়া আমার কল্লা ইসলামের রশির নিচে দিয়া কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য।
জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু শোনো, যেই মানুষটা নবীর কল্লা কাটতে যায় ওই মানুষটা কোরআনের তেলাওয়াত শুনে কেমন দামি হয়। নবী আরবি হাদিসের ভিতরে কয় ওমর কোন সাধারণ মানুষ না। আমরা প্রতিদিন শুক্রবারের নামাজে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি রচিত যেই খুতবা পড়ি, এই খুতবার ভিতরে একটা হাদিস পড়ি, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। নবী বলে উমরের তবিয়তটা একটু গরম। এত গরম সাহাবী যখন কোরআনের তেলাওয়াত শ্রবণ করে নবীর পাশে চলে গেছে, পরবর্তীতে কেমন দামি হয়। নবী আমার তার বরকতি জবানে কয়, হাদিসে কয়, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। নবী আমার বলে আমি নবীর পরে যদি কেউ নবী হইতো আমার নাতি হাসান আর হুসাইন হইতো না, আমার প্রিয় সাহাবী আবু বকর হইতো না, লাকানা উমর। আমার ত্যাগী সাহাবী কোরআনওয়ালা সাহাবী উমরই হইতো। বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনের সোহবতে গেলে মানুষ জান্নাতি হয়, কথা মোল্লার নাকি আল্লাহ? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ألا يا ساقنا القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت يبنو للخراب قليل العمر في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এজন্যই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমার ভাইয়েরা, নবী আমাদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে সবার জন্য নবী আমার রহমত। নবী আমার কেমন রহমত, কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরা। আমরা প্রতিদিন ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফরজ সুন্নাত ওয়াজিব নামাজ, সব নামাজের ভিতরে একটা সূরা পড়ি। বলেন তো সেই সূরার কি নাম? এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, যারা তেলাওয়াত করতে পারে না আমার সাথে সুন্দর করে নেকির উদ্দেশ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা তার, লিল্লাহি রাব্বিল আলামিন,
যিনি হলেন জগৎ সমূহের রব। আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম হলো একটা দুনিয়া, আলামিন মানে দুনিয়া একটা নয়, অনেক দুনিয়া। সমস্ত জগতের যিনি রব, আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এ বন্ধু, আল্লাহ যেমন রব্বিল আলামিন, আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয়, উম্মতেরা রে, নবীর সুসংবাদ শুনে আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। आ इमामुल अव्वलीन अल आखिरीन, बहरे सदका रहमतल लिल आलमीन। शुद वजूदाश रहमतल लिल आलमीन। मस्जिदे ओ शुद हमारो जमीन। বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন রব্বুল আলামিন। আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয়, নবী আমার হলেন রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন জগৎ সমূহের জন্য রব, আর নবী আমার হলেন জগৎ সমূহের জন্য রহমত। এজন্য নবী আমার এই জগতেও রহমত, পর জগতেও রহমত। এজন্য নবী আমার মুসলমানের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান, নবী সবার জন্য রহমত। এই জন্যই তো আমরা নামাজিরা নামাজ পড়েও খাই, বেনামাজি হবার পরেও খায়। মুসলমানেরা আল্লাহ মেনেও খায়, বেঈমানেরা আল্লাহর বিরোধিতা করেও খায়। আমাদের জন্য সূর্যের আলো, বেঈমানদের জন্য সূর্যের আলো। কারণ নবী আমার হলেন রহমত, আর নবীর রহমত সবাই উপভোগ করে, ঠিক কিনা? ওই জামানার ভিতরে নবীর কারণে সবাই খেয়েছে, আজকে সেই নবী নাই। তবে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা উলামা ইকরাম তারাই আল্লাহরে ভয় করে। আর আল্লাহর নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা উলামা ইকরাম তারা হলো নবীর ওয়ারিস। ও শেষ জামানার উম্মতেরা এখন নবী নাই, তবে নবীর ওয়ারিসেরা জমিনের ভিতরে আছে। কেউ যদি নবীর সাথে সাক্ষাৎ করতে চাও, কিন্তু নবী নাই, যাও আপনাদের এলাকায় এই মৌলানা, এই শিবলি রব্বানি সাহেব হুজুরের কাছে যাও, ইমাম সাহেবের কাছে যাও, মুয়াজ্জিনের কাছে যাও, আলেমের কাছে যাও। এদের সাথে মোলাকাত করলে মনে করবা আল্লাহর নবীর সাথে মোলাকাত করলা। এদের সাথে মুসাফা করলে মনে করবা আল্লাহর নবীর সাথে মুসাফা করলা। কারণ নবী নাই, নবীর ওয়ারিসরা জমিনের ভিতরে আছে। ওই জামানায় নবীর কারণে বেঈমানেরা খায়, এই জামানায় নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসেরা থাকার কারণে আজও পর্যন্ত জমিনে বেঈমানেরা খায়, ঠিক কিনা? জোরে কর আমার ভাইয়েরা। নবী আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান সবার জন্য রহমত। যে কারণেই তো ওই জামানায়, নবীর জামানায় যত কাফের ছিল তারাও আল্লাহর নবীরে বিশ্বাস করত, কিন্তু মানত না। তারাও নবীরে কাফের হবার পরে আল আমিন উপাধি দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, তারাও আল্লাহ তাআলার প্রতি এমন দৃঢ় বিশ্বাস রেখেছিল, এই জামানার আমার আপনার মতো অধিকাংশ মুসলমানের ভিতরেও সেই দৃঢ় বিশ্বাস নাই। বলতে পারেন হুজুর কিভাবে? ও টাঙ্গাইলের বাবা, ওই জামানার কাফেরের অন্তরেও কেমন দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহর, জানো?
আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন এই কথা বলে, নবী বলে আল্লাহ এটা আবার কেমন কথা, কাফেরের বিশ্বাস মুসলমানের থেকে বেশি হয় মানে? ও চাচা, আশ্চর্য হবে না? মন গড়া কথা বলার জন্য রংপুর থেকে টাঙ্গাইলে আসেনি। আল্লাহ তাআলা নবীকে বলতেছে, নবী আমার যদি তাই হয় আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তথা মক্কার কাফের আবু জেহেল, উতবা, সাইবা, আপনি এদেরকে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, নবী আমার আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানিয়েছেন আসমান, কে বানিয়েছেন জমিন, আল্লাহ বলেন নবী আমার অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, আসমান জমিন যিনি বানিয়েছেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? ওই জামানার কাফেররাও বলে আসমান জমিনের বানানেওয়ালা আল্লাহ। আর এই জামানার টাঙ্গাইলের মুসলমানেরাও জবান দিয়ে স্বীকার করতে চায় না, স্বীকার করলেও বেটা আওয়াজ দেয় না। আওয়াজ দিয়া বলেন তো আসমান জমিনের বানানেওয়ালা কে? আর জোরে বলেন কে? ওই জামানার কাফেররাও বলেছিল লা ইয়াকুলুনাল্লাহ, এগুলো যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর বলেন, নবী আমার আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা, আল্লাহ বলেন পয়গম্বর আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মা, কে আসমান থেকে বৃষ্টি দেয়, আল্লাহ আরো সুন্দর করে আয়াতের ভিতরে বলতেই থাকে। লম্বা আয়াত বলার সময় নাই রে বাবা, অল্প সময়ে কথা শেষ করে দিব। আল্লাহ আর বলেন, নবী আমার আপনি যদি তাদেরকে বলেন কে আসমান থেকে বৃষ্টি দেয়, আবার আসমানে বৃষ্টি দিবার পর ওই মৃত জমিন গুলারে কে জীবিত করে, কাঠের মতো শক্ত জমিন গুলারে কে উর্বর ভূমিতে পরিণত করে, দানের সময় দান, গমের সময় গম, আলুর সময় আলু, আমের সময় আম, কাঁঠালের সময় কাঁঠাল, জামের সময় জাম, আওয়াজ দিয়া বলেন তো যিনি দেন তিনি কে? আল্লাহ বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, অবশ্যই ওই কাফেররাও বলবে লা ইয়াকুলুনাল্লাহ, এগুলা যিনি বানিয়েছেন, এগুলা যিনি দেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর শুধু তাই নয়, অন্য জায়গায় আল্লাহ নিজে আরো সুন্দর করে কয়, আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, এই মক্কার কাফের শোনো, কে তোমাদেরকে বানিয়েছে? আল্লাহ বলেন নবী আমার অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ, আমাদেরকেও যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। আমার ভাইরা, ওই জামানার কাফেররাও স্বীকার করে আল্লাহ, আর এই জামানার মুসলমানেরাও স্বীকার করে না। আওয়াজ দিয়া বলেন আমাদের বানানে ওয়ালা কে? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির ন্যায় ডানা থাকলে পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞান ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাহুম ও কাফেররা বলো কে তোমাদেরকে বানিয়েছে আল্লাহ বলেন নবী আমার অবশ্যই অবশ্যই তারা বলবেন লা ইয়াকুলুনাল্লাহ আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ ও টাঙ্গাইলের বাবা ও নওজোয়ান যুবক আওয়াজ দিয়া বলেন তো আমাদের বানানেওয়ালা কে একটু আওয়াজ দিয়া বলেন না কে তোড়ে বানাইলো যে জান তুই ভুইলা রইলি তারে তোড়ে বানাইলো যে জান তুই ভুইলা রইলি তারে ও তোর সব প্রয়োজন ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি তবুও তারে ভুলিস কেমন করে তোরে বানাইলো যে জান তুই ভুইলা রইলি তারে আর একবার আওয়াজ দিয়া বলেন বাবা আমাদের বানানেওয়ালা কে ওই জামানার আবু জেহেল উতবা সাইবা এরাও বলে আমাদের বানানেওয়ালা আল্লাহ আর এই জামানার ভিতরে কিছু মুসলমান নাস্তিক যারাও বলে মানুষ নাকি এমনে এমনে হয় আবার গত কয়েকদিন আগে তো একদল নাস্তিকের বাচ্চারা বলে গেল মানুষ নাকি বানর থেকে হয় শিক্ষা সিলেবাসও দিয়ে গেল আচ্ছা বাবা বলেন তো জীবনে কোনোদিন দেখেছেন টাঙ্গাইলে একটা মানুষ বানর থেকে হয় দেখছেন তাহলে আওয়াজ কম কেন যারা দেখেছেন তারা আস্তে গান যারা দেখেননি তারা জোরে গান বলেন তো মানুষ কি বানর থেকে হয় আর জোরে আমাদের বাবার পরিচয় আছে না নাই এরপরেও কথা কয় না রে যার বাবার পরিচয় নাই তারা কথা বলেন না আর যাদের বাবার পরিচয় আছে আমার সাথে আওয়াজ দিয়া জোরে বলেন আমাদের বাবার পরিচয় আছে না না দাদার পরিচয় কথা কয় না নানার পরিচয় নানির পরিচয় 14 পুরুষে কেউ বানর আছে হ্যাঁ তার মানে তাহলে এরা কেন কয় মানুষ বানর থেকে হয়
আমি আল্লাহর কোরআন গবেষণা করে দেখলাম আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নিজেই কয় উলাইকা কাল আনআম, যারা বুঝেও বুঝে না, যারা দেখেও দেখে না, আল্লাহ বলে এরা মানুষ না, এরা হলো 4 পায়া জানোয়ারের মতো। 4 পায়া জানোয়ারের ভিতরে গরু ছাগল কুকুরও আছে, এরা তো তবুও সম্মানার্থে বানর বেছে নিয়েছে। আমার মনে হয় এরা বানরের শুধু নয়, এরা গরু ছাগল কুকুরের বাচ্চা, এজন্যই কয়। ঠিক কিনা জোরে কর। তবে আমি স্পষ্ট ভাষায় জানায়া দিতে চাই, আগামী 25 সালে আমার বাংলার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন সিলেবাস যদি না দেওয়া হয়, লটর বটর বানরের শিক্ষা সিলেবাস যদি দেওয়া হয়, বাংলার তাওহীদি জনতা কোন শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলতে দেবে না। ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা কষ্ট হয়? হ্যাঁ, শেষ করে দিব। চলবে তো আর কয় মিনিট? ইনশা 12টা, আর কয়েক মিনিট ইনশা। কি কে কইল না নাকি এখনই শেষ করব? তার মানে শেষ হবে না। কতক্ষণ? সারা রাত। চাচা কয় কি? চাচা কয় 1 ঘন্টা, কেউ কয় সারা রাত। আমি বলি তার আগে কেউ হবেন না তো কাজ, ইনশাআল্লাহ দেখা যাক। ওই জামানার কাফের আবু জেহেল, উতবা, সাইবা এরাও বলেছিল যে মানুষ এমনি এমনি হয় না, যিনি বানায় তিনি কে? জোরে বলেন, তিনি কে? এ কারণেই তো ওই জামানার কাফেরেরাও যদি কোনো দোয়া করেছে তো আল্লাহ তাআলা সে দোয়াও কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন না? চাচাই সুবহানাল্লাহ কয় না, কয় হুজুর কয় কি রে, কাফেরের দোয়া কবুল করে আর হুজুর কয় সুবহানাল্লাহ। ও চাচা, বদরের যুদ্ধে আবু জেহেল দোয়া করেছিল আল্লাহ তাআলার কাছে। আবু জেহেল বলে আল্লাহ বিজয় যেন তাদের হয় হকের উপরে যারা রয়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বল, একটু জোরে কয়। আল্লাহ বলে হতে পারে লোকটা কাফের, কিন্তু কথাটা ভালো বলছে, বিজয় যেন তাদের হয় হকের উপরে যারা রয়। আল্লাহ তাআলা এজন্য মুসলমানের সংখ্যা ছিল কম, মাত্র 313 জন। এরপরেও বিজয় মুসলমানদেরই হয়েছে। ঠিক কিনা জোরে গান, জোরে গান, ঠিক কিনা? হকের উপরে যারা রয় তাদের বিচার, তাদের বিজয় হবে। এজন্য বদরের যুদ্ধে বিজয় হয়েছে। এখন আবু জেহেল চিন্তা করে, হোক বিজয় না হয় না হলো, দোয়া তো আল্লাহ কবুল করছে। কিছু মানুষ আছে না আমাদের এলাকায়, বাড়ি পোড়া গেছে গেছে, ছাওয়া তো দমকল দেখছে, আছে না কিছু মানুষ? কি বলে দোয়া তো কবুল হয়েছে। এজন্য আবু জেহেল বলে এই সুযোগে আরেকটা দোয়া করি। আমাদের এলাকায় কিছু মানুষ যারা বলে সুযোগে কি ব্যবহার, টাঙ্গাইলে বলে, বলে না বৃষ্টি যেদিকে এই যে ছাতা ধরে সেদিকে, একটা ছাতা নিয়ে এসো না, আবার পানি আমার দিকে আসতেছে। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে। দেখেন না কিছুদিন আগেও যে মানুষগুলা বাংলার মুসলমানদেরকে গালি দিয়েছে, ওলামা ইকরামদেরকে দেখলেই বলেছে মৌলবাদ কিংবা জঙ্গিবাদ। এই গত কয়েক মাস থেকে নতুন বাংলা পাওয়ার পরে ওরা দিনে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 6 ওয়াক্ত ক্লিন শেভ করছে। এখন তারা দাড়ি টাড়ি রাইখা, এই দেখেন না দরবেশ বাবা, কয়েকদিন আগে দরবেশ বাবা দেখেননি আপনারা? দেখেনি দরবেশ বাবা, দরবেশ আবার কত আল্লাহর ওলি কলার পাতায় ঘুমায়, বিচারপতি থাকে না যখন গদি। যারা 5 ওয়াক্ত ক্লিন শেভ করছে এরাও এখন টুপি দাড়ি রাইখা কয় এখন মুসলমানের সাথে ভাল করে থাকতে হবে, কারণ এই বাংলা এখন হবে মুসলমানের বাংলা। কথা কয় রাখা, এই বাংলা হলো বৈষম্য বিরোধী ছাত্র জনতার বাংলা। জোরে বলেন ঠিক কিনা? এরা কয় এদের সাথে তাল মিলে আমাদেরকে থাকতে হবে, এজন্য আর জঙ্গিবাদ কয় না, এরাও টুপি মাথায় দিয়ে। আল্লাহ আল্লাহ, ভালো। আবু জেহেলও বলতেছিল দোয়া তো কবুল করছে, তো আর একটা দোয়া করি। আবু জেহেল নবী আরবীর সামনে গিয়ে কয়, ও পয়গম্বর, সত্যি যদি আপনার উপরে কোরআন নাজিল হয় তাহলে আপনি একটু আপনার আল্লাহরে বলেন আসমান থেকে বৃষ্টির মতো যেন পাথর বর্ষণ হয়।
জোরে কর না নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আল্লাহ কয় আবু জেহেল এই যে কত বড় আমার গবেট, এর মতো গবেট আর জমিনের ভিতরে কেউ হতে পারে না, কারণ আসমান থেকে পাথর, এটা তো গজব, আর গজব আসলে তো সেও মরবে, আর নিজের মরণ যে নিজেই কামনা করে, এ কি জ্ঞানী না গবেট? আল্লাহ কয় নবী আমার, এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি আছি। সুবহানাল্লাহ বলেন না, একটু বলেন না সুবহানাল্লাহ। এই টাঙ্গাইলের বাবা, আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আল্লাহ নিজে জবাব দেয়। আবু জেহেল প্রশ্ন করে, নবী উত্তর দেওয়ার আগে নবীর উত্তর কে দেয়? জোরে বলেন না, কে দেয়? আল্লাহ বলেন নবী আমার, আপনি জবাব দিবেন না, জবাব আমি দেই। ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন নবী আমার, ততদিন পর্যন্ত জমিনে গজব আসবে না যতদিন পর্যন্ত আপনি নবী রহমত জমিনে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর কারণে ওই জামানার কাফিররাও বেঁচে যায়। নবী হলেন রহমত আর পাথর হলো গজব। রহমত থাকতে গজব কোনদিন জমিনে আসবে? জোরে বলেন। রহমাতুল লিল আলামিনের কারণে ওই জামানার কাফেররাও বেঁচে যায়। এ বন্ধু শুধু তাই নয়, ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা বেঈমান, তোমরা আমার শত্রু নও। তোমাদের পায়ে হাত দিয়ে বোঝার জন্য বলি রে বাবা, নবী তোমাদের জন্যও কেমন রহমত। এই জগতেই শুধু রহমত নয়, নবী আমার পর জগতেও তাদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে হুজুর আমরা মুসলমান, নবী আমাদের জন্য রহমত পর জগতে হবে, কিন্তু বেঈমানদের জন্য কেন হবে? এ চাচা, এটা আমার কথা নয়, আল্লাহর কোরআন তো তাই কয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের জন্য নবী আমার রহমত। এ কারণেই তো বেঈমানদের জন্য নবী কবরে রহমত, আমার আপনার জন্য নবী আমার রহমত। কেমনে রহমত? তাকা ও শেষ জামানার নবীর উম্মতের দল, একজন মানুষ মৃত্যুবরণ করার পর ওই মাইয়াতকে যখন কবরের ভিতরে রাখা হয় রে বাবা, ওই কবরটা কারো জন্য হয় জান্নাতের টুকরা, আবার ওই কবর কারো জন্য জাহান্নামের টুকরা। তবে ওই কবরই শেষ নয়, ওই কবর থেকে সব মানুষদেরকে উঠায়া আল্লাহ তাআলা এক ময়দানের ভিতরে দাঁড় করাবে, যেই ময়দানের নাম ময়দানে মাহশার, কিয়ামতের ময়দান। বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে সবাইকে কবর থেকে আল্লাহ উঠাবে। ওই ময়দানের ভিতরে উঠার পর আল্লাহ তাআলা তার কুদরতি সিংহাসনের ভিতরে বসে থাকবে। বসে বসে আল্লাহ তাআলা বলতে থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? আজকের দিনের বাদশাহী কার? কোথায় তোমার বাদশাহী? কোথায় তোমার নেতামি? কোথায় তোমার চেয়ারম্যানি? কোথায় তোমার মন্ত্রিত্ব? কই কই? একটু পরে সুন্দর করে আবার আল্লাহ জবাব দিয়ে দিবে, শোনো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলবেন আজকের রাজত্ব একমাত্র আমি আল্লাহর, আজকের বাদশাহী আল্লাহর। কেউ কথা বলার সাহস পাবে না, সবাই নীরব হয়ে যাবে। আহারে, এ কোন ময়দানে আসলাম? আমরা তো কবরেই ভালো ছিলাম। যারা জাহান্নামী তারাও বলবে কবরেই ভালো ছিলাম, যারা জান্নাতি তারাও বলবে আমরা কবরেই ভালো ছিলাম। কে আমাদেরকে জাগ্রত করলো? এই ময়দান তো আরো কঠিন ময়দান।
আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে বেঈমানেরা ওই ময়দানের ভিতরে ঘামের কারণে তাদেরকে ঘামের লাগাম পরানো হবে। মুফাসসিরিন ইকরাম বলে ঘামের আবার লাগাম কি হয়, পানির আবার লাগাম কি হয়? বলে পানি তাদের নাক বরাবর পৌঁছে যাবে। ওই ময়দান বড় কঠিন ময়দান। সবাই বলবে কে আমাদেরকে এই ময়দানের ভিতরে আনলো? আমরা তো কবরের ভিতরেই ভালো ছিলাম। তখন সবাই বলতে থাকবে, কোরআনের ভাষায় আল্লাহ বলে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে জাগ্রত করলো? আমরা তো কবরেই ভালো ছিলাম, আমরা তো ঘুমান্ত ছিলাম। এই ময়দানের ভিতরে কে আমাদেরকে আনলো? একটু পরে আল্লাহর ফেরেশতারা কিংবা আল্লাহর মুমিন বান্দারা জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন বাবা। হাদা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। একটু পরে বলা হবে এই ময়দান সেই ময়দান যেই ময়দানের কথা আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছে, যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে। ওয়াসাদাকাল মুরসালুন, যেই ময়দানের সত্যায়িত আল্লাহর নবীরা করেছে। এই ময়দান সেই ময়দান, এখন তোমাদের বিচার হবে। সবাই বলে বিচার হলে হোক, তাড়াতাড়ি হোক। এরপরেও এই ময়দানের কষ্ট আর সহ্য হয় না। কেউ কেউ তো বলবে আল্লাহ জাহান্নামে গেলে যাব, জান্নাতে গেলে যাব। এরপরেও এই ময়দানের কষ্ট আমরা সহ্য করতে পারি না। কিন্তু কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। সবাই যাবে প্রথম মানব আদম পয়গম্বরের কাছে, ইয়া বলবে পয়গম্বর আপনি না প্রথম মানব, আপনি আল্লাহরে বলেন যেন বিচার শুরু করে দেয়। আদম পয়গম্বর বলবে না না, একটা কারণে জান্নাত থেকে জাহান্নামের, জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেছি। না জানি আজকে রাগ হয়ে আবার কোন মুসিবত হয়ে যায়, আমি বলতে পারবো না। এবার সবাই যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে, চল নূহ পয়গম্বরের কাছে। নূহ পয়গম্বর বলবে না আমিও পারবো না, কারণ আমার কারণে অনেক উম্মতেরা পানির ভিতরে ডুবে মরে গেছে। এবার সবাই যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বর বলবে আমি পারবো না। এবার সবাই যাবে মুসা কালিমুল্লাহর কাছে, গিয়া বলবে ও পয়গম্বর আপনি না কালিমুল্লাহ, কালিমুল্লাহ মানে আপনি না আল্লাহর সাথে কথা বলেন। ও পয়গম্বর আজকে একটু আল্লাহর সাথে কথা বলে তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলবে না না, আজ এই ময়দানে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না। এবার সবাই চলে যাবে পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে। ঈসা রূহুল্লাহ বলবে না না আমিও পারবো না, তবে আমি তোমাদেরকে একটা জায়গা দেখায় দেই, যাও যাও। শেষ জামানার পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। এবার সবাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবে। নবী আমার এবার এই কথা শোনার পরে সিজদায় পড়ে যাবে, লম্বা সময় সিজদা দিবে। কতকাল কেটে যাবে এটা কেউ জানে না, কি বলবে এটাও কেউ জানে না। তবে এতটুকু জানা যায় আল্লাহর নবী বলবে আল্লাহ আপনি না উত্তম দেনেওয়ালা। ওরে নবীর উম্মতেরা শোনো, আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকো। এবার আমার আপনার মালিক আল্লাহ উত্তরে বলবে নবী আমার আপনি নবীও হলেন উত্তম দেনেওয়ালা। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী বলবে আল্লাহ আপনি হলেন উত্তম দেনেওয়ালা।
আর আল্লাহ বলবে নবী আপনিও হলেন উত্তম নেনেওয়ালা। জমিনের ভিতরে ভিক্ষা চায় যে তার ভঙ্গিমা যেমন, তার থলিতে ভিক্ষাও তেমন। কেউ যদি বলে এই 10 টাকা দাও, সকাল থেকে খাই না, বলবে টাকা দূরের কথা, পারলে জুতার বাড়ি, মনে হয় তোর বাবার টাকা। আবার আমাদের রংপুরে আছে, আপনাদের টাঙ্গাইলে আছে কিনা জানি না, একটার পর একটা ন্যাংরা, তারপর একটা ভ্যাংরা, তারপর একটা কানা, অর্থাৎ জমজ ফকির গাড়ি নিয়া একজন বলে আমার আল্লাহ নবীজির নাম, আর একজন একটা টাকা দিয়া, যে বেটা পকেট থেকে বের করছে 10 টাকা, ওরে 5 টাকা দিবে, পুরাটা দিয়া কয় যা করে মিলে খা। কথা কয় ডাকে, একটু জোরে গান ঠিক কিনা? দুনিয়াতে চাওয়ার ভঙ্গিমা ভালো হলে যদি দেওয়ার অবস্থা এমন হয়, আল্লাহর নবী বলে আল্লাহ আপনি হলেন উত্তম দেনেওয়ালা, আর আমার আল্লাহ বলেন নবী আমার আপনি হলেন উত্তম নেনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এবার নবী বলবে আল্লাহ বিচার শুরু করেন। আল্লাহ বলে নবী আপনি মাথা উঠান। নবী বলে ততক্ষণ মাথা উঠাবো না যতক্ষণ আপনি বিচার শুরু করবেন না। আল্লাহ বলে নবী আমার আপনি লম্বা সেজদা দিলে আমার সহ্য হয় না। আপনি জমিনে সেজদা দিয়েছেন তো জমিন কেঁপেছে, আজকে সেজদা দিচ্ছেন তো আল্লাহর আরশ কেঁপে যাচ্ছে। নবী আমার আপনি মাথা উঠান, আমি বিচার শুরু করতে দেরি করব না। এবার বিচার শুরু হয়ে যাবে, মুমিনেরও বিচার শুরু হবে, ওয়া মুসলিমেরও বিচার শুরু হবে, নামাজিরও বিচার শুরু হবে, বেনামাজিরও বিচার শুরু হবে। ওই ময়দানের কষ্ট থেকে সবাই বেঁচে যাবে। এই যে শাফাআত, এই শাফাআতটার নাম হলো শাফাআতে কুবরা, যার কারণে সবাই বেঁচে যাবে, ঠিক কিনা? এজন্য নবী এই দুনিয়াতেও রহমত, ওই দুনিয়াতেও রহমত। ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাবা শোনো, যেই নবীর কাফেররা এত কষ্ট দেয়, ওই নবীরে, ওই নবী উম্মতরে কত মায়া করে জানো? তায়েফের ময়দানে নবী কোরআনের দাওয়াত নিয়ে যায়, তায়েফের কাফেররা নবীর সিনার ভিতরে পাথর মেরে মেরে নবীর সিনা ক্ষত বিক্ষত করে দেয়। আম্মা জান আয়েশা বলে আমি একদিন রাত্রিবেলা দেখি, রাত্রিবেলা যদি লাইট না থাকে, যেই নবীর রূপের কারণে সুই হারিয়ে গেলে পাওয়া যায়, ওই নবীর সিনার ভিতরে শুধু দেখি গর্ত আর গর্ত, কালো কালো দাগ। আম্মা জান আয়েশা বলে আমি নবীজিকে বললাম ও পয়গম্বর বলেন তো আপনার কি ছোটবেলা বসন্ত হয়েছে? শুনেছি ছোটবেলা বসন্ত কিংবা এই ধরনের রোগ হলে নাকি দাগ রয়ে যায়। নবী আমার কাঁদে আর বলে আয়েশা রে আমার বসন্ত হয়নি, আমার কিছু হয়নি, এমন কোন রোগ হয়নি। কি হয়েছে নবী বলেন? নবী বলে আমি তায়েফের ময়দানে যখন ইসলামের দাওয়াত নিয়ে যাই, কোরআনের বাণী নিয়ে যাই, ওই তায়েফের কাফেররা আমার বুকে এমন ভাবে পাথর মারছে আয়েশা, আজ পর্যন্ত পাথরের দাগ আমার সিনার ভিতরে রয়ে গেছে। এ উম্মতরা শোনো, ওই কাফেরদের ব্যাপারে আবার নবীর মায়া কেমন ছিল। ওই তায়েফের ময়দানে নবীরে যখন কষ্ট দেয়, নবীর কষ্ট দেখে আল্লাহর আরশ কেঁপে যায়। এই জন্য জিবরাইল আমিনরা আল্লাহ পাঠায়া দেয়, ও জিবরাইল যাও যাও তায়েফের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে নবীর সাথে পরিচয় করায়া দাও। জিবরাইল নবীর কাছে চলে যায় নতুন ফেরেশতা নিয়া। নবী বলে জিবরাইল এইটা আবার কি? জিবরাইল বলে এই এলাকার দায়িত্বরত পাহাড়ের ফেরেশতা আল্লাহ পাঠায়া দিয়েছে। নবী বলে কেন? জিবরাইল বলে নবী আমার আপনার কষ্ট আল্লাহর সহ্য হয় না, এজন্য পাঠায়া দিয়েছে। নবী আপনি যদি চান ওই তায়েফের পাহাড়ে এমন ভাবে কাফেরদেরকে চাপ মারবে গো, চাপের কারণে তারা দুলার সাথে মিশে যাবে। আল্লাহর নবী এই কথা শোনার পর দুহাত আল্লাহর দিকে বাড়াইয়া চোখের পানি ঝরাইয়া নবী আমার কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা
আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ তুমি এমন আযাব গজব দিও না যাতে আমার উম্মতেরা ধ্বংস হয়ে যায়। হতে পারে এদের মধ্যে হতে কেউ আপনার খাঁটি গোলাম হবে, আমি পয়গম্বরের খাঁটি উম্মত হবে। আল্লাহ তুমি এমন আযাব আর গজব দিও না। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর শরীরে যারা পাথর মারে তাদের জন্য নবীর কেমন মায়া, আর মুমিনেরা শোনো আমাদের জন্য মায়া তো আরো কত কঠিন, কত বেশি রে বাবা। নবী আমার বলে হাদিসের ভিতরে, তোমরা যদি কেউ মারা যাও সম্পদ থাকলে সন্তানেরা ভাগ করে নিবে জানি, তবে কারো ঋণ যদি থাকে ওই ঋণের ভাগীদার আমি নবী। বলেন সুবহানাল্লাহ। নবীর কেমন মায়া উম্মতেরা শোনো। হাদিসের ভিতরে পাওয়া যায় এক মরু প্রান্তরের ভিতরে আগুন জ্বালাইলে ও এলাকার পোকা মাকড় গুলো যেমন আগুনের ভিতরে উড়ে উড়ে পড়ে, আপনি আমি যেমন পোকা গুলারে সরায়া দেই, যা যা জীবন নিয়ে যা, মরিস না। নবী আমার বলে উম্মতেরা রে, আমি প্রতিদিন তোমাদেরকে দেখি তোমরা জাহান্নামের দিকে দৌড়াও, আমি তোমাদের প্রতিদিন কোমর ধরে টানে। মুফাসসিরিন ইকরাম বলেন কেন কোমর ধরে টানে জানো? এ মানুষের হাত ধরে টানলে হাত চটকা দিয়ে চলে যায়, কান ধরে টানলে মানুষের কান ছিঁড়ে যায়, এরপরেও মানুষ চলে যায়। পা ধরে টানলে কাবাডি খেলতে অনেক সময় দেখবেন চলে যায়, কিন্তু একটা মানুষের কোমর ধরে যদি টানে ওই মানুষটা যেতে পারে না। তাই নবী বলে আমি প্রতিদিন তোমাদের কোমর ধরে টানি যাতে জাহান্নামের আগুনের দিকে না যায়। এই উম্মতেরা ওই নবী কি চায়? টাকা চায় না, পয়সা চায় না, কি চায় জানো? দয়ার নবী কি চায়? নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি তোমাদেরকে মায়া করার কারণে টাকা চাই না, পয়সা চাই না, আমি চাই তোমরা আমার সুন্নত মানো। যে মানবে সে আমাকে মহাব্বত করলো, আর যে আমি নবীর সুন্নত মহাব্বত করি, আমি নবীকে মহাব্বত করলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর পাশে নবীর সাথে জান্নাতে তার জায়গা করে নিল। জোরে কন্না সুবহানাল্লাহ। বলেন তো নবীর পাশে জান্নাতে থাকতে মন চায়? কাদের চায়? আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নাও, আমিন করেন। আরো জোরে। শর্ত হলো সুন্নত মানতে হবে। কি মানতে হবে? হাত নামান। সুন্নত বড় কোনো আমল নয়। রাস্তা দিয়ে চলবো, ডান দিয়ে চলবো, রাস্তা দিয়ে যাব, আগে সালাম দিব, আসসালাম কবলাল কালাম। এখন সালাম দেয় না, এখন দেয় টাটা, দিয়া ধরে হাঁটা, এখন দেয় বাই, তুমি দেখো আমি যাই। বলেন তো সালাম দেওয়ার দরকার আছে না? না দিব? তাহলে আমি সালাম দেই, আপনারা উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও চাচা এমন আসতে নিলে হবে না, সালাম যে দিবে। এ কারণেই তো মানুষ এখন সালাম দিলে যারা সালাম দেয় বেটা মানে হয় বুঝছে সালাম নিতে হয় না নয়। কেউ সালাম যদি একালিপ টেনে দেয়, যে নিবে তাকে কমাস কম 4 আলিফ টেনে নিতে হবে, তাহলে বোঝা যাবে লোকটার ভিতরে অহংকারী নাই। আপনারা জোরে উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ওয়াদা করেন বাসায় গিয়ে স্বামী স্ত্রীকে সালাম দিব, স্ত্রী স্বামীকে, সন্তানেরা মা বাবাকে, একে অপরকে সালাম দিব। দিতে পারবেন? দিব তো? আজকে গিয়ে সালাম দিব ইনশা, নবীর সুন্নাত দিব তো ইনশা। ইনশা। খানা যখন খাবো বিসমিল্লাহ বলবো, বলবো? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। খানা সামনে আসলে দোয়া পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়া পড়বো, দোয়া খানার মাঝে ভুলে গেলে এই দোয়া পড়বো, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা। এ বন্ধু সুন্নত মানা বড় কঠিন নয়। মসজিদে যাব, ডান পা দিয়ে ঢুকবো, দোয়া পড়বো, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আগে দিব কোন পা? জোরে গান একটা সব দিয়ে দেখায় দেন কোন পা। হয়নি সবাই সবাই জোরে, শয়তান পালায় যাক। কোন পা? আরো জোরে কোন পা? মসজিদ থেকে বের হব বাম পা দিয়া বের হব, দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া পড়ে কোন পা দিয়া বের হব? বাম হাত দিয়ে একটা লাথি দেন, শয়তান পালায়। কোন পা? জোরে জোরে আরো জোরে কোন পা?
জোরে কোন পা? বাথরুমে ঢুকবো তো সালাম নয়, বাথরুমে ঢোকার পরে ডান পাও নয়, কোন পা? জোরে বলেন। বের হব কোন পা? দোয়া পড়ব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খাবাইস। ঘুমের ঘরে যাব, সেখানেও দোয়া পড়ব আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এবং যখন ঘুমাবো ডান কাঁধে ঘুমাবো, ঘুমও হলো সুন্নত হলো, লস না লাভ? জোরে গান। কোন কাঁধে ঘুমাবো? আমল করবো আজ থেকে। একটু দেখায় দেন, গালের নিচে সুন্দর করে থাপ্পড় নয় আবার, আস্তে করে রাইখা এভাবে বলেন কোন কাঁধ? হ্যাঁ হয়নি? জোরে জোরে ডান হাতটা দেখান জোরে। এই শয়তান পালাচ্ছে, আমল তো কেমনে হবে তাহলে? একটু দেখে যান, শিখে যান, বলেন কোন কাঁধ? কোন কাঁধ? ইনশা। এই চাচা এগুলো আমল করা যাবে না আজকে বাবা, খুব কঠিন আমল। সবই হবে, সুন্নত হবে, নবীর পাশে জান্নাতে থাকাও হবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর পাশে নবীর সুন্নত মেনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।